হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি একদম ঝরঝরে পারফেক্ট কালারের ভুনা খিচুড়ি কিভাবে রান্না করতে হয়, কোনো রকম মাংস ছাড়া শুধু ভুনা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা। এই রেসিপিটার অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমার চ্যানেলে, তাই আমি আপনাদের জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও সব রেসিপি পাওয়ার জন্য। চলুন রেসিপি শুরু করি। তার জন্য অবশ্যই আমাদের প্রয়োজন হবে মুগ ডাল। এই যে এটাকে বলা হয় মুগ ডাল, যে কোনো মুদির দোকানে আপনারা মুগ ডাল পেয়ে যাবেন। এটা আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল বা 1 পোয়া মুগ ডাল। তারপর এগুলোকে একটা পাত্রে আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম থেকে কম রেখে এটা আস্তে ধীরে ভেজে নিতে হবে। যখনই দেখতে পাবেন এইরকম ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিছু কিছু লাল হয়ে গিয়েছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে আর সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, তখনই বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গিয়েছে। তারপর ডালটা ঠান্ডা হবার পর এখানে আমি আধা কেজি চিনি গুঁড়া চাল অথবা পোলাও চাল দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে মিশিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব, যাতে করে সব ময়লা চলে যায়। তারপরে একটা ঝুড়ির মধ্যে এভাবে আমি এগুলোকে ঢেলে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এক্সট্রা যে পানিটা আছে সেটা চলে যাওয়ার জন্য। এটা কিন্তু একটা টিপস, এটা অবশ্যই করবেন, তাহলে আপনার ঝরঝর হতে আপনার ভুনা খিচুড়িটা অনেক সাহায্য করে। তারপর একটা বড় প্যান নিয়ে নিয়েছি, সেই প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল অথবা 3/4 কাপ তেল দিয়ে তার মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4টা এলাচ, 2-3টার মতো দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে কিছুটা ভেজে নেব, কালারটা একটু চেঞ্জ হবার আগ পর্যন্ত পেঁয়াজের। এখন এতে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। আপনারা কেউ চাইলে 4 চা চামচও দিতে পারেন, কিন্তু এর থেকে বেশি দিবেন না। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি আদা রসুনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, যে কালারটা ঠিক আছে কিনা দেখার জন্য। আপনারা কেউ যদি এর থেকে কম কালার চান তাহলে একটু কম হলুদ দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা 1 চামচই দিবেন, এর থেকে বেশি অথবা কম দিবেন না, আমি যে পরিমাণ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা অবশ্যই 1.5 চামচ দেবেন, কারণ জিরার গুঁড়া আর গরম মশলার কারণেই আপনার ভুনা খিচুড়িটা খেতে খুব বেশি মজাদার হবে। এটার পরিমাপ যদি আপনার পারফেক্ট হয় তাহলে আপনার খিচুড়ি খেতে খুবই মজা হবে। আমি আধা কাপের মতো একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। যত বেশি মশলাটা কষানো হবে আপনার ভুনা খিচুড়িটা খেতে মজা হবে। এই যে আমি মশলাটা এইভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি যে আগে থেকে যে চাল আর ডাল আমি ধুয়ে রেখেছিলাম পানি ঝরার পরে সেটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা পরে আবার টেস্ট করে কম বেশি দিয়ে নিতে পারবেন। এই যে আমি সব মশলা চাল আর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখন ভেজে নেব প্রায় 5-6 মিনিট সময় নিয়ে, মিডিয়াম থেকে কম আঁচে, তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। কারণ হচ্ছে মশলা যেহেতু দেওয়া আছে তার জন্য পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে, আর যদি পুড়ে যায় তাহলেও কিন্তু আপনার খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য এভাবে আমি নাড়াচাড়া করে অনবরত এটাকে প্রায় 5-6 মিনিট ভেজে ফুটিয়ে নিয়েছি। আমি যেহেতু 3 কাপ ডাল আর চাল এখানে রান্না করছি, তার জন্য অবশ্যই ডাবল পানি দিতে হবে। আমি 3 কাপ রান্না করছি, তার জন্য 6 কাপ পানি দিব। আপনারা যদি 2 কাপ রান্না করেন তাহলে তার জন্য 4 কাপ পানি দিবেন, বা এর থেকে বেশি রান্না করবেন তাহলে বেশি পানি দিতে হবে। মানে যতটুকুই আপনারা চাল ডাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। এখানে আমি 6 কাপ পানি দিয়ে নিয়েছি। আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে একসাথে কোথাও মশলা লেগে না থাকে। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম বলক আসার আগ পর্যন্ত পুরোপুরি। যখনই বলক চলে আসবে তখন এটা ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই ছিল। এখন আমি নাড়াচাড়া করে
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে যখনই দেখতে পাবো যে আমরা যে পানিটা গায়ে গায়ে লেগে এসেছে, তখনই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে দিব, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব, উপর নিচ করে দেব চাল ডালগুলোকে। এর ফলে প্রপারলি সব চাল ডাল সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে কম লোয়ের মতো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে দেখুন এই রকম একদম শুকনা শুকনা হয়ে চলে আসবে, তখন আমি এটাকে আবারও উপর নিচ করে দেব, চাল ডালগুলোকে উপর নিচ করে লো থেকেও কম করে আমি এটাকে দমে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন আমার চাল ডাল কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি এই পর্যায়ে মনে হয় যে চাল ডাল সেদ্ধ হয়নি, তখন আরও কিছুক্ষণ দমে রেখে দেবেন, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন একদম ঝরঝরে, আর কতটা কালারটা সুন্দর এসেছে। অনেকের খিচুড়ি কালার সুন্দর আসে না বলে, অথবা ঝরঝরে হয় না। তো আপনাদের সাথে আমি আজকের আমার এই রেসিপিটা শেয়ার করলাম। খুবই সহজ একটা রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়া বাসায় থাকা সব উপকরণ নিয়ে। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন লেগেছে আর নতুন কি রেসিপি দেখতে চান। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন রেসিপি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সাথে সাথেই দেখতে পাবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।